আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবা। ঠিক আছে। আমাদের বংশের মেয়েদের উপর নজর দিস। এই! কান খোলা শুনে রাখো, কেউ যদি মির্জাপুরের কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায়, তার অবস্থা ওই হাল হবে। কেউ যদি শাহজাহানপুরের কারো দিকে এরকম চোখ তুলে তাকায়, তার ওই একই অবস্থা হবে। কি কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? অনেক আদরের নাতনি এই বাড়ি মেয়ে, আপনারা ওকে আদরে রাখবেন এইটুকুই আমার দাবি আপনাদের কাছে। তাহলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হোক। খালামা কি বলেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার না, ভালো দিন। আচ্ছা মিষ্টি মুখ, আচ্ছা না আগে তোরা খা, নে মিষ্টি খা, মিষ্টি খা, সবাই খাও মিষ্টি, এই খাও মিষ্টি খাও। কিছু রাখবে। হ্যালো হ্যালো রাইসা, আমি তোমার বাসার নিচে, তুমি আমার সাথে একটাবার দেখা করো প্লিজ। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না, আমি জানি না তুমি কেন আসছো। শুনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। তুমি কি বলছো? একদম চুপ। আমার বাবা যদি দেখে খুন করে ফেলবে তোমাকে। করুক, লিভ। রাইসা তুমি আমার কথাটা কোনো কথা শুনবো না আমি, প্লিজ, আই বেগ ইউ, এখান থেকে যাও, বাসার সামনে থেকে যাও। কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে, প্লিজ। কেন পাগলামি করতেছো? বাবা যদি দেখে তোমাকে খুন করে ফেলবে। আমার বাচ্চা বড় নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই, তুমি তো আমাকে ভালোবাসো না। আমার যেটা বলার সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি প্লিজ এখান থেকে যাও। কেন বুঝতেছো না? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, তুমি কখনোই দেখতে পারবো না। বলো না, আমরা দূরে কোথাও চলে যাই, আমাদের এখানে থাকা দরকার নেই। আমার এই কথাটা একটু রাখো প্লিজ। আমি ট্রাই করবো, আমি ট্রাই করবো। আমি তোমার অপেক্ষা করছি। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবা। ঠিক আছে। তোমাকে ভালোবেসে আপন করে নিয়েছি, ঠকানোর জন্য না। নিয়ামত, রাইসা কই আছে খুঁজা বাই কর। আর রাইসার কিছু হইলেই মির্জাপুর রে আমি জ্বালায়া সরকার কইরা দিব। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি বুঝছি। ওই জিনিসপত্র নিয়ে সবগুলারে রেডি থাকতে বল, আজকে শাহজাহানপুরে লাশের বন্যা বয়ে চাইব। দোস্ত এটা নে, আপাতত এখানে থাক, বিয়ের পর একটা ব্যবস্থা করবো, চিন্তা করিস না। থ্যাংক ইউ দোস্ত। আরে তোদের এই উপকার কোনো দেখ হবো না রে। সাকিব তোর সাথে ইমার্জেন্সি কথা বলবে, দেখতো। হ্যাঁ সাকিব বল। শুধুমাত্র তোর জন্য তোর দাদি আজ মৃত্যু শয্যায়। তোর দাদি হাসপাতালে। আমার জন্য কি তোমার মন কাঁদবে? তোমার জন্য আমার মন শুধু কাঁদবে না, তোমার জন্য আমার মন পড়বেও। হয়তো তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না, এ কারণে তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ভুলে যেও। দাঁড়াও, কেন আসছো এখানে? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মতো ফালতুমের চেহারা আমি আর দেখতেছি না। বাবা প্লিজ একবার তাদের সাথে একটু দেখা। বাংলা কথা বোঝো না তুমি? তুমি যাও আমার সামনে থেকে।
তোর মতো কুরঙ্গর আমার পরিবারে কেন জন্ম নিয়েছে? তোর কারণে ধ্বংস হয়ে গেছে। শোন না, এমন করেন না, এমনি মারলে তো ছেলে মারা যাবে। কুলাঙ্গারের কারণে আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। মেয়ে তো বমি করতেছে। এতে বম করতেছে, কি হয়েছে? আর কি আশ্চর্য, ওই যে মেয়েটা বাইরে ছিল না, কি জানি কি হচ্ছে। ভাই বেটা কই থাকো? এদিকে আমার মাইয়া, ওর পেটের পাপ পরিষ্কার করার ব্যবস্থা কর। যা। বাবা কি বলতেছো তুমি? বাবা আই চপ, কত কইতে মানা করছিস? একদম চপ, প্লিজ একটা আমার কথাটা একদম গলা টিপা মাইরা ফলামো কিন্তু। যা তুই। ভুল হচ্ছে বাবা, বাবা প্লিজ। মির্জার পোলারে খুঁজে বাইর কর। ওই পুত্র এই পৃথিবীতে বাইসা থাকার কোনো অধিকার নাই। যা ব্যবস্থা কর, যা তোরা যা। হ্যালো দোস্ত, তোর ভাবির কাছে শুনলাম রাইসা নাকি হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি আছে। আমাদের বংশের মেয়েদের উপর নজর দিস। এই! হ্যাঁ বল। বস, মির্জার পোলা খতম। ঠিক আছে, তোর একটু সাবধানে থাকিস আর রেডি থাকিস, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, রাখলাম। স্যার, রোগীর অবস্থা একদমই ভালো না স্যার। কি বলতেছেন? আমার মেয়ে? স্যার, আমি আপনার কথা মতো তাড়াহুড়া করে ওনার অ্যাবর্শন করিয়েছি, কিন্তু ওনার পেটে তো কোনো বাচ্চা ছিল না। ওনার পেটে অনেক বড় একটা টিউমার ছিল, তাই ভুল অপারেশন হয়েছে। আর আমি আপনাকে বারবার বললাম ওনাকে একটা ভালো হাসপাতালে আপনি অপারেশনটা করান। আপনি আমার কোনো কথারই গুরুত্ব দিলেন না স্যার। শুধুমাত্র আপনার গোয়ারতুমির কারণে আপনার মেয়ে আজকে মরতে বসেছে। তুমি আসো। ওর জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার কাছে ছুটে আসবো। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। আমার না খুব ইচ্ছা ছিল জানো, তোমার বুকে মাথা রেখে আজীবন কাটিয়ে দিও। কিন্তু দেখো, এই সমাজ থেকে এক করতে দিল না। এই হাসপাতাল আমাদের শেষ বিশ্বাসের সাক্ষী হবে। পার্থ, আমার হাতটা একটু ধরবা প্লিজ? পড়ে গেল না, তুমি আমার হয়ে থেকো। হ্যাঁ, যেখানে থাকবে না কোনো সমাজ, থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বাধা। ইয়োগা হরকা সব জায়গা তুই শুধু আমার। বদলায় না প্রতিশোধের আগুন।